অনুব্রতহীন বীরভূমে ফের বড় ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। এই জয়ের ফলে বীরভূম লোকসভা থেকে চতুর্থবারের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন শতাব্দী রায়। অন্যদিকে বোলপুর লোকসভা থেকে অসিত মাল দ্বিতীয়বার যাচ্ছেন লোকসভায়। গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফলে অনুব্রত ছাড়াই এবারের লোকসভা নির্বাচন দেখল বীরভূম জেলা। অনুব্রত না থাকায় চড়াম চড়াম ঢাকের শব্দ, নকুলদানা, গুড় বাতাসা দেখা যায়নি। উন্নয়ন বাহিনীকেও তেমন রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। ফলে শতাব্দী রায়কে কার্যত একাই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হয়েছে। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে মেজাজ হারিয়েছেন পদে পদে, তবুও দমে যাননি। তাই সাফল্যও পেলেন। প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করলেন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে। অন্যদিকে বোলপুর লোকসভায় অসিত মালও ব্যবধান বাড়িয়ে 2 লক্ষের বেশি ভোটে জয়ী হলেন। 2019 সালের নির্বাচনে শতাব্দীকে জয়ী করেছিল মুরারই বিধানসভা। এছাড়া নলহাটি এবং হাসন বিধানসভাও ভালো লিড দিয়েছিল। সিউড়ি, দুবরাজপুর এবং রামপুরহাট বিধানসভা বিজেপিকে জয়ী করেছিল। কিন্তু এবার রামপুরহাট বিধানসভাও তৃণমূলকে এগিয়ে দিয়েছে। শতাব্দী বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমের ফসল। তবে বীরভূম লোকসভার প্রতিটি দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য আসতো না। আমি বীরভূম লোকসভার মানুষের কাছে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বলেন, দলীয়ভাবে পরাজয়ের কারণ পর্যালোচনা করতে হবে। নির্বাচন থেকে দারুণভাবে দেখছি। নির্বাচন শান্তিপূর্ণ, আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। এর থেকে ভালো দিন, এর থেকে ভালো খবর, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ব্যবধানটা অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। মানে প্রচারে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন, একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল। সেই কাজ করেনি, ব্যবধানটা কেন কাজ করেনি? প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাকে বলেছে যে এইটা চাই মানে নিরাশা না, সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল। তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে, মিডিয়া আমাকে ইরিটেট করেছে। মানুষ বীরভূমে কোনোদিন করেনি এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও, ভুল দেখাও, ইরিটেট দেখাও, ওটা নয়। বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি। এটা আমি বারবার বলি, যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য করো, এটা কিন্তু আমার তখনও আপত্তি, এখনও আপত্তি। এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট। ওই এলাকাগুলোতে যাবেন? হ্যাঁ, আমি সব এলাকায় যাব। কিছু কিছু জায়গাতে আছে যেখানে যাওয়ার। জেতার পর প্রথম কোথায় যাবেন? এখন কিছু ঠিক করিনি, সবে সার্টিফিকেট নেবে, যান কোথায় যাবো কিছু কর্মপদ্ধতি কেমন হবে? না, 4 বার জয়ী হলেন, আগামী দিনে কিভাবে কাজ করবেন? আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।